আমি বিয়ে ব্যাপারটা অতটা পছন্দ করি না। আমাকে পাগলের মতো ভালোবাসতে হবে, লাইক পাগল, আমাকে ছাড়া কিছু বুঝবে না। শ্বশুরবাড়ি থেকে যদি 5টায় ঘুম থেকে উঠি তখন আমি গিয়ে লাঞ্চ করি, লাঞ্চ করে সে আবার শুয়ে পড়ি। আমার আশেপাশে বন্ধু বান্ধব রিলেটিভস আমি যার মধ্যেই দেখি না কেন যে একটু পরিমাণে ইগো কাজ করছে আমি সরে আসি, কারণ আমি এটা একদমই নিতে পারি না। এই একটা গেল যে খুব ভালো মনের মানুষ হতে হবে, ইগো থাকা একদমই যাবে না। আর আমার ফুল ফ্যামিলি, শুধু বাবা মা বললাম, বাবা মা ভাই বোন যে আছে আমার ফুল ফ্যামিলি, প্রত্যেককে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে। আর আমাকে পাগলের মতো ভালোবাসতে হবে, লাইক পাগল, আমাকে ছাড়া কিছু বুঝবে না। ওকে, শেষ? হ্যাঁ। আচ্ছা, এই কয়টায় আর কি লাগে জীবনে? আরে তোমার পছন্দ ভালোবাসার মানুষ তোমাকে পাগলের মতো ভালোবাসছে, তোমার ফ্যামিলিকে পাগলের মতো ভালোবাসছে, সে একজন ভালো মনের মানুষ, তুমি আর কি চাও তার কাছ থেকে? আর কিছু নেই। তাহলে এই সব গুণগুলো কি মিলছে? যে আছে অবশ্যই মিলছে, নয় থাকবে কিভাবে? থাকলেও কিভাবে? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝে গেছি যে সবকিছু মিলছে এবং আপনি অনেক হ্যাপি, এবং এটা সম্ভবত তাহলে সেদিকে গড়াচ্ছে। সেদিকে কোন দিকে গড়াচ্ছে? সারা জীবনের এখন তোমাকে আমি একটু বলতে পারি যে আমি বিয়ে ব্যাপারটা অতটা পছন্দ করি না। করি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এখন অবধি মনে হয়নি যে আমার বিয়ে করার মতো সময় এসেছে, কারণ প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা মোমেন্টে তুমি জানবে যে তোমার কখন কি তুমি করতে পারবে না পারবে। সো আমার এই মোমেন্টে মনে হয় বিগত 5-10 বছরেও আমার মনে হবে কিনা আমি জানি না, যে ওই সংসার জীবনটা ওটা কিন্তু একটা পুতুল খেলা নয়, একটা রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়। দুটো পরিবার, অবশ্যই তুমি একটা নতুন একটা পরিবারে যাচ্ছ, তাদেরকে মানিয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া, সবাইকে ভালোবাসা, অনেক দায়িত্ব ঘাড়ের উপর থাকে। তো সব কিছু আমার মনে হয় আমি এটার জন্য একদমই রেডি নই। আর আমার কাছে মনে হয় আমার মা বাবা আমাকে এখনো যেভাবে দেখে, আমাকে যেভাবে মানে ট্রিট করে একদম বাচ্চার মতো। মানে আমি ঘুম থেকে উঠি, কোনো টাইম নেই, 1টায় উঠছি, 2টায় উঠছি, বিকাল 5টাতেও ঘুম থেকে উঠি আমি, যখন আমার কোনো কাজ থাকে না। তো তুমি এখন চিন্তা করো, আমি শ্বশুরবাড়ি থেকে যদি 5টায় ঘুম থেকে উঠি এবং 5টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি 5টায় তো কেউ লাঞ্চ করে না, কিন্তু আমার ওটা লাঞ্চ টাইম, তখন আমি গিয়ে লাঞ্চ করি, লাঞ্চ করে সে আবার শুয়ে পড়ি। আবার মনে করো আমার উঠতে মন চাই, কী করবো, আমি একটু গান শুনি, বা রুম থেকেই বের হই না, বা একটু গিয়ে কারোর সাথে গল্প করি, মন ছিল বের হয়ে গেলাম। তো এরকম ব্যাপারটা আমারই চলছে। তো এই ব্যাপারটা শ্বশুরবাড়ি মেনে নেবে? ছেলে যদি পাগলের মতো ভালোবাসে কেন মেনে নেবে না? না, ছেলে মেনে নেবে, সেটা তো আমিও জানি ছেলে মেনে নেবে, ছেলে তো আমার সবই মেনে নেবে, শ্বশুর শাশুড়ি মেনে নেবে। মানিয়ে নেবেন আপনি? না, আমার শোনো, পৃথিবীতে সব ভালো একসাথে তুমি কখনোই পাবে না, 19-20 থাকবেই, মানে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। তুমি কখনো আশা করবে না যে যেখানে আমি যাচ্ছি বা যেটা আমার সাথে ঘটছে 100% ফুলফিল ভালো। সো আমি এটা মাথায় সেট আপ করে নিয়েছি, এত ভালো আমি পাচ্ছি না, কিছু না কিছু একটা গড়বড় অবশ্যই থাকবে। সো এই জন্য আমি একদমই প্রিপেয়ার্ড না। আমার যখন মনে হবে যে না, এটার জন্য আমি এখন রেডি, আমি তখনই বিয়েটা করবো।